গাইস, আমি আবার নিয়ে চলে আসলাম আপনাদের কাছে নতুন রেসিপি করলা সিদ্ধ। আমি ফ্রেশ করলা নিয়েছি আমার নিজের গাছ থেকে। ফ্রেশ করলা নিয়ে আসলাম, এটাকে আমি সিদ্ধ করব। বীজ বের করে নিব। এর বীজ বের করে তারপরে আমি সিদ্ধ করব। পারলে তুমি বীজ শুধুও করতে পারো। বীজগুলো বের করে নিয়েছি, এবার আমি এটাকে সিদ্ধ করব। করলার ভর্তা দুই রকমের হয়। একটা খালি সিদ্ধ করে তুমি লবণ দিয়ে মেখে নিবা, আর এক রকমের হয় রসুন আর তোমার লঙ্কা দিয়ে বেটে নিবা। রসুন আর লঙ্কা লবণ দিয়ে ও ভালো লাগে, কিন্তু আমি আজকে করব খালি লবণ দিয়ে করলার ভর্তা। এটাকে আমি প্রেসারে দিয়ে দিব সিদ্ধ করতে। প্রেসারে দিয়ে দিলাম সিদ্ধ করতে। দুটো সিটি দিয়ে দিয়েছে, এবার আমি নামিয়ে নিব। সিদ্ধ হয়ে গিয়ে হবে। করলা ভালো করে একদম সিদ্ধ হয়ে গেছে। এই 3 পিস নিয়েছি আমি, খালি এটা লবণ দিয়ে মেখে করব আর করলার ভর্তা। আর এটাতে রসুন লঙ্কা রসুন আর লবণ দিয়ে বেটে নিব। দুই রকমের করলার রেসিপি আজকে আমি দেখাবো। এটাকে আমি হাত দিয়ে ভর্তা করে নিলাম, করলার ভর্তা। এবার একটু লবণ মিক্স করে দিব, আর এটাতে শিলপাটাতে করলাম আর রসুন আর লঙ্কা দিয়ে এবার লবণ দিব। এই দুই রকমের করলার রেসিপি। গরমের দিনে করলা খাওয়া খুবই শরীরের পক্ষে উপকারী। সপ্তাহে অন্তত 3 দিন বা 2 দিন করলা খাওয়া উচিত আমাদের গরমের দিনে, সামার সিজনে। আর উইন্টার সিজনে সপ্তাহে 1 দিন খেলে চলবে, কিন্তু গরমের দিনে সপ্তাহে 2 দিন বা 3 দিন করলা খাওয়া উচিত। কারণ গরমের দিনে শরীরে ফুসকুড়িগুলা বের হয়, তেতো খেলে শরীরে কম ফুসকুড়ি বের হবে। করলা দুই রকমের ভর্তার রেসিপিটা আমার কমপ্লিট হলো। ওকে গাইস, থ্যাংক ইউ, খুদা হাফিজ।